অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব রূপ বানাবো আমরা, ঠিক আছে। তো অ্যাডভার্ব রূপ কিভাবে বানাবো, দেখুন এই যে কারেক্ট আছে, তো কারেক্ট কে আমরা কিভাবে লিখবো, দেখুন হি আনসারেড অল দ্য কোশ্চেনস, জাস্ট এটা কি কারেক্টলি লিখে দিব। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার লেসন শিখবো। কি জানেন যে আপনি অ্যাডভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্সকে বড় করবেন, ঠিক আছে, এবং বিভিন্ন রূপে সেন্টেন্স কিভাবে বানাবেন। সো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, চলুন সেটা আগে দেখে নিই। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, মানে কি প্রথম বাক্যের ভার্বের বর্ণনা যদি পরের বাক্যের কোনো অ্যাডজেক্টিভের মাধ্যমে হয়, ঠিক আছে, তাহলে প্রথম বাক্যের পর দ্বিতীয় বাক্যের অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে হয়। তাহলে হচ্ছে গিয়ে প্রথম বাক্যের ভার্ব এই যে আনসারেড, ঠিক আছে, তো সকল এই যে এইখানে এই আনসারেড কে কি দিয়ে কি হচ্ছিল, এই যে কারেক্ট, এইখানে হচ্ছে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এইটাকেই মূলত হচ্ছে কি আমরা এখন অ্যাডভার্ব বাড়াবো। কিভাবে দেখুন, এই যে ফার্স্ট সেন্টেন্স, এই যে হচ্ছে সেকেন্ড সেন্টেন্স, ঠিক আছে, এই সেকেন্ড সেন্টেন্সে ব্যবহৃত অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব রূপ বানাবো আমরা, ঠিক আছে। তো অ্যাডভার্ব রূপ কিভাবে বানাবো, দেখুন এই যে কারেক্ট আছে, তো কারেক্ট কে আমরা কিভাবে লিখবো, দেখুন হি আনসারেড অল দ্য কোশ্চেনস, জাস্ট এটা কি কারেক্টলি লিখে দিব, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখুন হি আনসারেড অল দ্য কোশ্চেনস, এইটুকু আর লেখা লাগবে না, কি লিখবেন কারেক্টলি, জাস্ট হয়ে গেছে। দেখুন এই অ্যাডজেক্টিভকে আমরা এই যে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করে দিয়েছি, তাহলে কিন্তু একটা সেন্টেন্সে হয়ে গেছে। এখন এটাকে যদি আপনি আবার বিভিন্ন ভাবে বানাতে চান, তাহলে কিভাবে বানাবেন, দেখুন হি আনসারেড অল দ্য কোশ্চেনস এন্ড অল ওয়ার কারেক্ট। এই যে দেখুন এই যে এন্ড যুক্ত করেছি না, এক মিনিট, এই যে এন্ড, এটা কিন্তু কি জানেন সিম্পল সেন্টেন্স, আর এটা কি এই যে এন্ড যুক্ত করেছি, এটা হচ্ছে কি জানেন কম্পাউন্ড সেন্টেন্স। হি আনসারেড অল দ্য কোশ্চেনস হুইচ এন্ড দ্যাট ওয়ার কারেক্ট, ঠিক আছে। এই যে হুইচ এন্ড দ্যাট ব্যবহার করেছি না, এটা হচ্ছে কি জানেন কমপ্লেক্স সেন্টেন্স। সো একটা জিনিস খেয়াল করে দেখুন যে একটা সেন্টেন্সকে আপনি অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব কিভাবে বানাবেন এবং কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে বানাবেন এন্ড কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বানাবেন একটা জিনিসকে, সেটাই কিন্তু আমরা কি এখন শিখলাম, ঠিক আছে। যে দ্বিতীয় বাক্যের অ্যাডজেক্টিভে আপনি কিভাবে অ্যাডভার্ব বানাবেন, ঠিক আছে। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন, আমি আপনাদের অবশ্যই বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।